ও বা ঘুগনি করতে করতে আবার লাউ কাটছো কেন গো? নিরামিষের লোক আছে না, আর বাবা আছে নিরামিষ। আবার অনেকে বলে, আমি বলে আমার বড় ছেলেকে নিরামিষ রান্না করেই দিই না, শুধু নিজেদের খাওয়াই করি। মানে অনেকে এরকমও বলে যে আমি বড় ছেলেকে তোমার মা দেখেই না, ছোট ছেলেকে সবসময় দেখে, ছোট ছেলেকেই বেশি ভালোবাসি। দাদা আপনি আইছেন? আইছি। আপনার আমি তাহলে 8 পিস 40 টাকা, হ্যাঁ 16 পিস হচ্ছে তোর 80 টাকা, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে 16 32 পিস হ্যাঁ 60 টাকা। হ্যাঁ। তাহলে আমি মাংস কিনে রান্না করবো কেন? 100। এই দেখো কিরম করে ছিদ্রে বসে আছে দেখো ছেলেটা। এইবার চলে যাচ্ছে মটর একদম ঘুগনির ভেতরে কচি করে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন প্রত্যেককে। আজকে ঈদ, আর এদিকে ঈদের দিনে কি করবা? স্পেশাল কিছু হবে না নাকি? না রুটি? দেখি কি করি। দেখি কি করি মানে কিছু ভাবনি নাকি? লাউ দিয়ে রুটি করবো নাকি আবার? হ্যাঁ যাই হোক, কি হচ্ছে কিরা হচ্ছে সকাল থেকে আজকে তোমরা সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে ঈদ কাটাও, ভালো জামা কাপড় পরো, ভালো খাওয়া দাওয়া করো, আজকে খুব ভালো মজা করো, আনন্দ করো। আর কি বলবো, খাওয়া দাওয়া করো জমিয়ে। আমার ছেলের কথা কচি করে প্রচুর খাওয়া দাওয়া করো, কচি করে মজা করো আজকের দিনটা, যারা যারা ঈদ পালন করো। চলো যা যা হবে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আমাদের এখানে চার পিস চিলি চিকেন 20 টাকা দাম। তার এগেনস্টে কি বলছো তুমি? আমি তাহলে 8 পিস 40 টাকা, হ্যাঁ 16 পিস হচ্ছে তোর 80 টাকা, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে 16 32 পিস হ্যাঁ 60 টাকা। হ্যাঁ। তাহলে আমি মাংস কিনে রান্না করবো কেন? 160 টাকা দিয়ে 32 পিস কিনে নিয়ে আসবো, সবার হয়ে যাবে নাকি? তাহলে সবার হয়ে যাবে। বাহ 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 বাহ, বাইরের খাবার খাবো ভালো হবে না? এই যে গরম গরম রুটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। একা হাতে কিন্তু বালা, এদিকে তাওয়ায় দেওয়া, বালা না বেলা, ওই বেলা হলে হলে বেলা। যাই হোক, এখন রুটি চলছে কচি করে। কালকে তরকারি চালাবো না তোমার? কালকে আমার তরকারি ওখানে তো তরকারিই করনি। যাই হোক, এই যে দেখো কিরম করে ছিদ্রে বসে আছে দেখো ছেলেটা। কিরে খবর কি? খবর দেখছি। খবর দেখছো? ভালো আছো? সকালবেলা কিছু খেয়েছেন? হ্যাঁ সকালবেলা কিছু খেয়েছেন? তা আমি একটু খেয়েছি গঙ্গার জল আর চা বিস্কুট। গঙ্গার জলের চা মানে? মানে রচা তো গরম চা মানে গঙ্গার জল? চাটা ভালো করেনি আজকে। চাটা কি রচা আবার কেমন করবে? চা ফোটেনি। নিজে করে খা। আমার চা খাবা? খাবো তো, এখন দেয়নি তো। করবো এখন আর চা দেওয়া যাবে না, মামা এখন দুধ রুটি খাবে। করবো এখন দুধ রুটি খাবে? না, মামা এখন খাবে না। পরে খাবে? আজকে জানালে কি বলছে না তো? ফুলেছে তো, সব ফুলেছে। ও এটা বলেনি, সব এই তো এটা ফুলেছে। ভিডিও করতেছি না ওর জন্য এই বলেনি। তো। এই যে ফুলছে না, ওরকম ফুলছে না। কি করলাম এক্সট্রা গ্রাইন্ডারে? কি পেঁয়াজ? এটা আঁশ। আঁশ মানে আজ এবার আঁশ নিরামিষের কেস আছে নাকি? ও নিরামিষ নাকি আজকে? আমার কিন্তু পাচ্ছি না নিরামিষ। ও আজ সোমবার, ওটা ওর কিনছি। আজকে আবার কিসের উপোস? আজকে সোমবার, চৈত্র মাসের 3য় নম্বর, আর দুটো আছে 5টি। আরো কর। কেন আবার শ্রাবণ মাস? তারপরে তারপরে এই খাবি না, বছর খাবি না, একদম না খেয়ে থাক। শ্রাবণ মাসে তোমার হচ্ছে কি আমি ফল খাবো, এই মাসে আমি ফল ও খাবো শ্রাবণ মাসে কি সারাটা শ্রাবণ মাস ফলই খাবি? না। সারাটা শ্রাবণ মাস না, শুধু সোমবার করে ফল খাবো একবেলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন ছিলাম না তখন কি করেছো বল? তখন তো শ্রাবণ মাস পড়েনি। ও বলবি, তখন তো বলবি শ্রাবণ মাস পড়েনি, তাই তো? আমার মতে যে উপোস করবে তার তখন সিদ্ধ ভাত খাওয়া উচিত, কারণ আমি তো একা হাতে সব করি। ওটা ঠিক। আচ্ছা এখন পেঁয়াজ হচ্ছে, এখন কি করবো এমনি কি করবো বলছিলাম? ওই যে ওর একটা ঘুগনি করে দিই, আবার ওর একটা ঘুগনি মানে আমার ঘুগনি করবা? ঘুগনি বাবার আর ওর সোয়াবিন আলাদা দিয়ে করো তো? করে দিই। সোয়াবিন দিয়ে করো তো? সোয়াবিন কই? আজ ছিল বেতনে কোথায়? নাই নাই সোয়াবিন নেই? না। ওই সোয়াবিন নেই? জানি না। এ মা, বাজার করছে না, বাবা কি খায় জানে? বাবা বাজার ঘাট করছে কেন আমি জানি নাকি? আমি যা করছি এখন, আমি কদিন সোয়াবিন কিনি আমাকে বলো না। যাই হোক, এই চাল নিয়ে নিয়েছি। তা তুমি তো রান্না করতে চাইছো না, তাহলে তোমাকে তোমার খাটনি হবে। এটা আবার কি দিলা? আমি তো ওদের নিরামিষ হয়। না টমেটো?
শুধু টমেটো? না, তাহলে লঙ্কা আর লঙ্কা আর আদা, আদা। লঙ্কা আর আদা চলে গেছে, লবণ চলে গেল। এটা হচ্ছে নিরামিষ ঘুগনি তৈরি। দাদা আর কিছু দেবো না তো নাকি? নিরামিষ আর বাবার আর ওর। বাবা নিরামিষ দিল? হ্যাঁ, বাবাকেও বলতে হবে। একটু লঙ্কার গুঁড়ো, নাড়ানাড়ি চলছে। এই যে বাবাদের কিন্তু পরিমাণ মতন ঘুগনি চলে গেল, বাবা আর দাদা নিরামিষ ঘুগনি। ওইটা এখনো কি পটি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তাহলে আর ঘুগনি খেতে হবে না, ঠিক আছে? রুটি খেলেই হচ্ছে। হ্যাঁ, রুটি খেলেই হচ্ছে, ভাত দেবে তো সবসময় নাকি? রুটি খেলেই হচ্ছে। এই এখন রুটি খাবো, আবার হবে। খেও না, না খেলে মুড়ি খেতে পারো না। তা তো খাবে। শুধু ভাত খাবে, বুঝেছো তো? শুধু ভাত। বাবা, এটা কি কি দিয়েছো গো? ওই তো সব পেস্ট করলাম না, রসুন আদা। রসুন, আদা, পেঁয়াজ, তাই তো? হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছো? আদা, হ্যাঁ। জিরের গুঁড়ো? না, জিরেটা দিই। জিরেটা দাও। লবণ দিয়ে দিয়েছো? না। বাহ। ওদেরটা বসে গেছে, ওদের ঘুগনি। এবার আমাদের ঘুগনি একদম ছাক্কা তেলে আর একটু কমে। বাবা রে বাবা, এবার ও টমেটো চলে গেল। সকাল সকাল ঘুগনি হবে। দুদিন আগে আমরা চানা খাইছিলাম, এখন ঘুগনি খাইবো, কোনো সমস্যা নেই। তারপরে পেট তারপরে ঘুগনি চানা বানা এইসব খেলে না সকালবেলা, তারপরে পেটটা একটুখানি ইয়ে হয়ে যায়, এক দুটো অব্দি খিদেই পায় না। আদার ঘুগনি রেডি, বাবার ঘুগনিও রেডি। বাবার ঘুগনি আর ওই শসা, তাই তো? ওই যে ইনসুলিন নেওয়ার পরেই কিন্তু এখন ঘুগনি এখন রেডি বাবারও। এবার আমাদেরটা কিন্তু এখন হচ্ছে। এইবার চলে যাচ্ছে মটর একদম ঘুগনির ভেতরে, কচি করে সব চলে গেল। কিন্তু সত্যি কথা বলতে ঘুগনিটা কিন্তু করা অতটাও চাপ নেয় না, হালকা করেই করে দিলা সব। মাল মশলা মেখে একদম তেলের মধ্যে ছেড়ে গুলিয়ে গেলি 5 মিনিট ধরে, তারপরে দিয়ে দিল সেদ্ধ করা মটর, আর তারপরে প্রায় ঘুগনি রেডি। এবার জল দিয়ে দেবে নাকি? একটু পরে এক্ষুনি দেবো। এখন জল দিয়ে দেবো। চলে গেল জল, আর একটু জল যাবে। ওইটা কেমন খাচ্ছেন? ভালো হ্যাঁ, ভালো, এরপরে তো আরো পটি হবে, তখন কি হবে? পটি হলেই ভালো। পটি হলেই ভালো। বুঝেছি, তাও ঘুগনি খাওয়া ছাড়বে না। ও বা, ঘুগনি করতে করতে আবার লাউ কাটছো কেন গো? নিরামিষের লোক আছে না, আর বাবা আছে নিরামিষ। আবার অনেকে বলে, আমি বলে আমার বড় ছেলেকে নিরামিষ রান্না করেই দিই না, শুধু নিজেদের খাওয়াই করি। মানে অনেকে এরকম বলে যে আমি বড় ছেলেকে তোমার মা দেখেই না, ছোট ছেলেকে সবসময় দেখে, ছোট ছেলেকেই বেশি ভালোবাসে, বড় ছেলেকে একদমই ভালোবাসে না, চোখেই দেখতে পারি না, সহ্যই করতে পারি না। আমি না করলে পরে কে করবে? এই যে নিরামিষ ঘুগনি, একজনের পেঁয়াজ ছাড়া, একজনের টমেটো ছাড়া, একজনের টমেটো দেয়া, কিন্তু ওর কেসটা অ্যাকচুয়ালি উল্টো কেস, তোমরা জানো না, বুঝতে পারে না, লোকে বোঝে না। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? আমাকে না সব প্রাবণ প্রাবণ বলে না, পার্বণ বলে। বলে। ও আচ্ছা, দেখো যেটা ভালো হয়, পালা এখান থেকে। দেখো যেটা ভালো হয়, সেরকমই হচ্ছে এই বাড়ির অবস্থা। সকাল সকাল ব্রেকফাস্ট কিন্তু আমার পাতে হাতে চলে এসছে। নরম মায়ের হাতের নরম রুটি, আর এখানে ঘুগনি, পেঁয়াজ, শসা। আহা, জমবে বেশ মজা, জমজমাট। ওমা, খাবা না? আরে খাবো, যারা গ্যাস মুছে নিরামিষ রান্নাটা চাপাই। দাদা আপনি আইছেন? আইছি আপনার তো শুধু পটির সমস্যা দেখছি। না, পটন একটু উপরে গেছে। ও তাই? তাহলে তো অন্য সমস্যা। অন্য কিছু সমস্যা বলবো? না। অনেকে বলে সকালে খেতে হয় রাজার মতো, দুপুরে খেতে হয় প্রজার মতো, তারপরে কি হয় রাত্রে খেতে হয় একদম কমের মতো। কিন্তু আমি কি খাই? সকালেও রাজা, দুপুরেও রাজা, আর রাত্রেও। তার জন্য আমার মধ্য গগনটা ফুলে ফেপে একদম ডোল হয়ে গেছে। আর তুমি? তুমি সকালেও দুপুরেও? আমিও সবসময় ভিখারির মতোই খাই। এটা কে ভিখারি? ভিখারি এরকম সুন্দর করে খায়? দেবো কন্যা। বাবা দেখো, যে নিরামিষ তরকারি একটুখানি মানে তেল ঝাল ওই রসালো কষালো না খেলো না, একটুখানি খেয়ে বলছে ধর গলা, শুয়ে পড়েছে। মানে কষিয়ে কষিয়ে খাবে, ভাবো। আমি খেলাম, রুটিটাও 1 পিস তুই খেয়ে নিলি, 2 পিস দিয়েছিল। ভাবা যায়? খাওয়া যায়। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। সকালে ঘুগনিটা কিন্তু খুব ভালো খেলাম। কি বলো? খুব ভালো হয়েছে। এই ঘুগনিটা কেমন আছে পাঠিয়ে বলি না তো? আমাকে শুনতে পেলে কিন্তু ভালো বললাম, তারপরে আবার বলছি। না না, শুনি। যাই হোক, আবার একটুখানি ইয়ে দিয়েছে, কি বলে এটাকে, কি বলে রে? কি দেখে জিলাপি। জিলাপি।
জিলাপি দিয়েছে মেয়েদের মন, মেয়েদের মন। এটা মেয়েদের মন এ মা আচ্ছা ঘুগনি তোরা বল। আমার তো ভালো লাগলো, খারাপ লাগেনি। তোমার? আমার রসি ঘষি খাওয়ার মতন সময় নেই তো, আমার বুঝতে পারছি না, গরুর মতন খাচ্ছে। গরুর মতন খাচ্ছি, টাইম দেখছি আর খাচ্ছি না।